Assalamualaikum everyone. I think every single person is well. Thank you. I am also well. আজকে আমি তোমাদের 9.1 বইয়ের কিছু অঙ্ক সলভ দেব। আশা করি তোমরা ভিডিও প্রথম থেকে শেষ পর্যন্ত সম্পূর্ণ দেখবে এবং বোঝার চেষ্টা করবে। আমি আমার সর্বোচ্চটা দিয়ে তোমাদেরকে বোঝানোর চেষ্টা করব। সো ডোন্ট ওয়েস্ট মোর টাইম, লেটস গো। 6 নম্বর অঙ্কটা আছে, যেহেতু প্রমাণ করতে বলছে সেহেতু আমরা লেফট হ্যান্ড সাইড তুলব। 1/sec স্কয়ার a প্লাস 1/cosec স্কয়ার a। তাহলে আমাদের কিছু সূত্র জানা লাগবে, যেটা আমি আমার আগের ভিডিওতে বলে দিয়েছিলাম সবাইকে। সূত্রের শর্টকাট নিয়ম এবং মুখস্থ কিভাবে করবা সেগুলো সম্পর্কে আমি অলরেডি একটা ভিডিও দিয়ে দিচ্ছি। আশা করি সেই ভিডিওটা সবাই দেখবা। দেখো, আমি সাইডে সূত্র লিখে দিচ্ছি। আমরা জানি cos স্কয়ার a ইকুয়াল 1/sec স্কয়ার a, এবং আমরা আরো জানি 1/cosec স্কয়ার a ইকুয়াল sin স্কয়ার a। এখন দেখো, এখানে আছে 1/sec স্কয়ার, তাহলে 1/sec স্কয়ার এর সমান আমরা কি লিখতে পারি? আমরা cos স্কয়ার a লিখতে পারি, প্লাস 1/cosec স্কয়ার আছে, 1/cosec স্কয়ার এর সমান আমরা লিখতে পারি কি? sin স্কয়ার। এখন আমরা সূত্র অনুযায়ী জানি যে cos স্কয়ার প্লাস sin স্কয়ার এর মান কত? 1। এটা হচ্ছে রাইট হ্যান্ড সাইড আমরা লিখতে পারি। তাহলে আমরা লিখতে পারি কি? অতএব যেহেতু এটা 1 প্রমাণ করতে বলছিল, তাহলে লেফট হ্যান্ড সাইড সমান আর রাইট হ্যান্ড সাইড প্রমাণিত বা প্রুভড। লেফট হ্যান্ড সাইড 1/cos স্কয়ার a minus 1/cot স্কয়ার a। এখন দেখো, 1/cos স্কয়ার আমরা রেখে দেব মাইনাস 1/cot স্কয়ার। এখন cot স্কয়ার সূত্র আমরা জানি। দেখো, cot স্কয়ার a সমান সূত্র জানি কি? cos স্কয়ার a বাই sin স্কয়ার a। এই সূত্রটা আমরা এখন লিখব। তো cot স্কয়ার যেখানে আছে সেখানে কি লিখব? cos স্কয়ার a বাই sin স্কয়ার a। এখন 1/cos স্কয়ার a লিখে দিব মাইনাস 1, মেন ভাগশেষে যেটা থাকবে সেখানে আমরা গুণ দিব, এবং পরের অংশে যেটা হর থাকবে সেটা লবে নিয়ে যাব, এবং যেটা লব থাকবে সেটাকে হরে নিয়ে চলে আসবো। এখন দেখো, তাহলে কি হচ্ছে? এই 1 এর সাথে এই টোটালটা গুণ অবস্থায় আছে, তাহলে 1 এর সাথে যা গুণ করা হয় তাই বসে যায়। তাহলে আমরা কি লিখতে পারি? 1/cos স্কয়ার a মাইনাস sin স্কয়ার a বাই cos স্কয়ার a আমরা লিখতে পারি, কারণ ওর সাথে যা গুণ করে তাই বসে যায়। এখন দেখো, ওই অংশটাতে এখানে হর আছে কি? cos স্কয়ার a cos স্কয়ার a, তাহলে হর দুটোই যেহেতু সেম, তাহলে লসাগু করার সময় cos স্কয়ার a এটা কি হয়েছে? cos স্কয়ার a লসাগু হয়ে যায়। এখন হর দিয়ে আমরা যদি ভাগ করতে হয় আর লব দিয়ে গুণ করতে হয়, তাহলে cos স্কয়ার দিয়ে যদি cos স্কয়ার ভাগ করো কত হয়? 1 হয়। তাহলে 1 এর সাথে 1 গুণ করব, তাহলে 1 মাইনাস, এখন cos স্কয়ার এখানে আছে, তাহলে এই cos স্কয়ার কে দিয়ে যদি এই cos স্কয়ার কে ভাগ করি তাহলে 1 হয়। 1 এর সাথে sin স্কয়ার গুণ করব, কারণ হর দিয়ে ভাগ লব দিয়ে গুণ, তাহলে 1 এর সাথে sin স্কয়ার গুণ করলে কি হয়? sin স্কয়ার হয়। তাহলে 1 মাইনাস sin স্কয়ার এর সমান আমরা কি লিখতে পারি? cos স্কয়ার। তাহলে cos স্কয়ার উপরেও আছে, cos স্কয়ার নিচেও থাকলো, তাহলে cos cos কেটে কত থাকে? উপরের cos আর নিচের cos কেটে যায়, কেটে 1 থাকে। এটাই দেখো রাইট হ্যান্ড সাইডে আছে। তাহলে আমরা কি লিখতে পারি? আমরা লিখতে পারি লেফট হ্যান্ড সাইড সমান রাইট হ্যান্ড সাইড প্রমাণিত। তো দেখো, এখন সেম নিয়ম, এই যে খণ্ডটা যেভাবে করলাম এটা সেম নিয়ম আমরা রিপিট করব। কিভাবে? 1/sin স্কয়ার কে রেখে দিব মাইনাস 1/tan স্কয়ার কে ভাঙবো। tan স্কয়ারের সূত্র কি জানি আমরা? tan স্কয়ারের সূত্র জানি sin স্কয়ার a বাই cos স্কয়ার a। তাহলে এখানে 1/sin স্কয়ার a আমরা রেখে দিব মাইনাস, এখানে আমরা জানি কি মেন ভাগশেষ যেটা সেটা রেখে দিতে হয়,
এখানে আমরা জানি মেন ভাগ চিহ্ন যেটা সেটাকে গুণ আকারে দিলে কি হয়, মেন ভাগ চিহ্নের পরিবর্তে গুণ দিব এবং হর যেটা ছিল সেটা লবে চলে আসবে, লব যেটা ছিল সেটা হরে চলে যাবে। তাইলে এখানে cos স্কয়ার a বাই sin স্কয়ার a। এখন 1 এর সাথে যা গুণ করা হয় তাই বসে যায়, 1 বাই sin স্কয়ার a মাইনাস 1 এর সাথে যা গুণ করা হয় তাই বসে যায়। তাহলে কি আছে, cos স্কয়ার a বাই sin স্কয়ার a। এখন sin স্কয়ার যেহেতু হর একই তাই লসাগু sin স্কয়ার a। এখন sin স্কয়ার কেটে গেলে কি থাকে, 1 থাকে, মাইনাস sin স্কয়ার কেটে কি থাকে, cos স্কয়ার a। 1 মাইনাস cos স্কয়ার এর সমান সূত্র কি, sin স্কয়ার a। sin স্কয়ার a বাই sin স্কয়ার a, তাহলে উপর নিচে কেটে যায়, কাটে কত থাকে 1। তাহলে আমরা কি লিখতে পারি, অতএব লেফট হ্যান্ড সাইড সমান রাইট হ্যান্ড সাইড প্রমাণিত। সাথে কলম বলছে sin a বাই cos a প্লাস cos a বাই sec a। এখন এই সবগুলো মানকে আমরা যে কোনো একটা মানের দিকে ধাবিত করতে হবে। তো কি লিখতে পারি আমরা এখানে এই যে sin a আছে, নিচে cos a আছে, উপরে cos আছে, নিচে sec আছে, সব একই মানের দিকে যাব। আমরা সূত্রের দিকে যদি খেয়াল করি তাহলে আমরা জানি যে sin স্কয়ার প্লাস cos স্কয়ার এর সূত্র আছে, কিন্তু sec এর সাথে tan এর সম্পর্ক আর cos এর সাথে cot এর সম্পর্ক। তাহলে আমরা এখানে sec tan cosec cot হয়, tan cot এ যাব না, আমরা সহজ যেটা sec নিয়মে করব। তো সহজ sin আর cos আছে, সহজ sin স্কয়ার প্লাস cos স্কয়ার সমান 1, আমরা ওই সূত্রের দিকে ধাবিত করব। কিভাবে সেটা করতে হলে আমাদের এই cosec কে sin বানাতে হবে, sec কে cos বানাতে হবে। আমরা একদম ইজি সিম্পল সূত্র ইউজ করব, sin a বাই cosec কে আমরা কিভাবে ভাঙতে পারি, 1 বাই sin a লিখব প্লাস cos a রেখে দিব, sec কে ভাঙবো কিভাবে, 1 বাই cos a। তাহলে মেন ভাগ চিহ্নের পরিবর্তে আমরা কি দিব, মেন ভাগ চিহ্নের জায়গায় গুণ চিহ্ন দিব। তাহলে হরটা পাল্টে লব হয়ে যাবে আর লবটা হর হয়ে যাবে, প্লাস এই পাশে সেম কাহিনী, মেন ভাগ চিহ্নের জায়গায় গুণ দিলে হর লব হয়ে যায় এবং লব হর হয়ে যায়। তাহলে sin a sin a গুণ করলে কি হয়, sin স্কয়ার a প্লাস cos a গুণ করলে কি হয়, cos স্কয়ার a। যেহেতু হরের মান 1 তো দেওয়া লাগে না, কিছু না থাকার মানে 1 থাকে, তাহলে sin স্কয়ার প্লাস cos স্কয়ার এর সূত্র কিন্তু জানি আমরা 1। এটা দেখো রাইট হ্যান্ড সাইডে আছে, তাহলে আমরা কি লিখতে পারি, অতএব লেফট হ্যান্ড সাইড সমান লিখতে পারি রাইট হ্যান্ড সাইড। এটা কি প্রমাণিত। খেয়াল করো নম্বর বলছে sec a বাই cos a মাইনাস tan a বাই cot a সমান 1 প্রমাণ করতে। তো এখানে আমরা সেম ভাবে চলে যাব, সবগুলো অনুপাতকে একই অনুপাতে আমরা রূপান্তরিত করব। কিভাবে করতে পারি, এই sec a কে আমরা ভাঙতে পারি 1 বাই cos a দিয়ে। sec এর সূত্র কি, 1 বাই cos a, আর cos a কি করব, রেখে দিব। এখানে tan a কে ভাঙতে পারি আমরা কি দিয়ে, sin a বাই cos a দিয়ে। মেন ভাগ চিহ্ন রেখে দিব, cot a এর সূত্র কি, cos a বাই sin a সমান 1 বাই cos a, মেন ভাগ চিহ্নের পরিবর্তে গুণ চিহ্ন দিব, এর নিচে কিছু নেই মানে কত আছে, 1 আছে। সো আমরা এই 1 থেকে কি করব, উপরে লিখব আর নিচে কি দিব, cos a দিব, মাইনাস উপরে কি আছে sin a বাই cos a, মেন ভাগ চিহ্ন এটা ছিল, গুণ চিহ্ন দিব, দিলে কি হয়ে যাবে, হর লব হয়ে যায় আর লব হর হয়ে যায়। তাহলে 1 বাই cos a গুণ করলে কি হয়, cos স্কয়ার a মাইনাস sin a গুণ করলে কি হয়, sin স্কয়ার a বাই কত আছে, cos গুণ করলে cos স্কয়ার a। এখানে দেখো cos স্কয়ার a দুইটার হরই এক, তাহলে লসাগু কি হবে, লসাগু সেম cos স্কয়ার a হবে। তাহলে আমরা যে লসাগু নিয়ম কি জানি, হর দিয়ে ভাগ লব দিয়ে গুণ। তাহলে cos আর cos ভাগ করলে কত হয়, 1 1 এর সাথে 1 গুণ করলে 1 মাইনাস সেম ভাগ করলে 1 1 এর সাথে sin স্কয়ার গুণ করলে sin স্কয়ার a। তাহলে 1 মাইনাস sin স্কয়ার সমান আমরা কি লিখতে পারি, cos স্কয়ার a, বাইরে নিচে কত আছে
cos স্কয়ারে, তাহলে cos স্কয়ারে কেটে যায় কত থাকে 1 থাকে, এইটাই রাইট হ্যান্ড সাইড। তাহলে আমরা কি লিখতে পারি, ওতে লেফট হ্যান্ড সাইড সমান রাইট হ্যান্ড সাইড প্রমাণিত। দেখো সাথে নম্বর বলছে 1/1 প্লাস sin স্কয়ার প্লাস 1/1 প্লাস cosec স্কয়ার, এটা সমান 1 প্রমাণ করতে। আমাদের ত্রিকোণমিতিতে একটাই কাজ, সবকিছুকে আমরা সূত্রের মতো অনুপাত আকারে নিয়ে যাব। তো দেখো এটা sin স্কয়ারে আছে, এটা cosec স্কয়ারে আছে, দুইটা অনুপাতকে আমাদের একই অনুপাতে নিয়ে যেতে হবে। তো হয় আমরা sin কে ভাঙবো অথবা cosec কে ভাঙবো। তো cosec কে ভাঙা ইজি, তাই আমরা cosec কে ভাঙবো। দেখো 1/1 plus sin square a plus 1/1 plus cosec square a কে ভাঙা যায় কিভাবে, সূত্র হচ্ছে 1/sin square a। তো এখানে কি আছে 1/1 plus sin square a কে রেখে দাও প্লাস 1 এই 1 plus 1/sin square আছে, এই দুইটা নিচে এই অংশটা, এই অংশ দুইটার লসাগু করব আমরা। তাহলে এমসি কিছু নেই মানে 1 আছে আর এটা sin স্কয়ার আছে, তাহলে লসাগু কি sin স্কয়ার a। 1 দিয়ে যদি sin স্কয়ার এর গুণ করো তাহলে কত হয় sin স্কয়ার a, মাঝে প্লাস চিহ্ন আছে, sin স্কয়ার এর কেটে কত থাকে 1 থাকে, মানে sin স্কয়ার ভাগ করলে 1 থাকে, আর 1 দিয়ে 1 এর গুণ করলে কত হয় 1 হয়। এটা আমরা কি লিখতে পারি 1/1 plus sin square a প্লাস মেন ভাগ চিহ্ন এইটা, তাই গুণ চিহ্ন দিব, উপরে চলে যাবে কি sin square a আর নিচে থাকবে কি 1 plus sin square a। ওই একই কথা যে যদি মেন ভাগ চিহ্নকে গুণ আকারে প্রকাশ করে তাহলে হরটা লব হয়ে যায়, লবটা হর হয়ে যায়। এখন 1/1 plus sin square a প্লাস 1 দিয়ে যা গুণ করবা তাই বসে যাবে। তো এখানে কি আছে sin square a by 1 plus sin square a আছে, অর্থাৎ 1 দিয়ে যা গুণ করছো তাই বসে গেছে। এখন দেখো 1 plus sin square a 1 plus sin square, তাহলে লসাগু কি 1 plus sin square a, যেহেতু দুইটার হরই একই আছে তাই হরটাই লসাগু হয়ে যায়। এখন 1 plus sin square a দিয়ে যদি 1 plus sin square কে ভাগ করো কত হয় 1 হয়, সেই 1 দিয়ে লবের গুণ, তাই কত হয় 1 প্লাস এই 1 plus sin square আর এটা হর যদি ভাগ করো তাহলে 1 হয়, 1 দিয়ে sin square এর গুণ করলে কত হয় sin square a। তাহলে দেখো 1 plus sin square a আর 1 plus sin square a কেটে যাচ্ছে, কেটে কত থাকে উপর নিচে কেটে 1 থাকে, এটা সমান কি লিখতে পারি রাইট হ্যান্ড সাইড। তাহলে আমরা কি লিখতে পারি, অতএব লেফট হ্যান্ড সাইড সমান রাইট হ্যান্ড সাইড, যেটা প্রমাণ করতে বলছে তাই প্রুভড। 6 থেকে 7 নম্বর মোট 6টা আমরা পড়লাম। আশা করি সবাই বুঝতে পারছো, যারা বুঝতে পারেনি তারা ভিডিওটি পুনরায় দেখবে, আশা করি বুঝতে পারবে। যদি না বুঝতে পারো তাহলে আমাকে কমেন্টে অথবা ইনবক্সে নক দিতে পারো, আমি চেষ্টা করব তোমাকে বুঝিয়ে দেওয়ার জন্য। ধন্যবাদ সবাইকে, ভালো থাকো সুস্থ থাকো এই কামনা করে আজকের মতো বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।